ঢ্যাঁড়স বা ভেন্ডি আমাদের কিন্তু দারুণ লাগে, আমরা সবাই ভেন্ডি খেতে কিন্তু খুবই ভালোবাসি। আজ বানাবো ভেন্ডির রেসিপি, দারুণ লাগবে এবং খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আমি ভেন্ডিটাকে এখানে ভালো করে প্রথমেই ধুয়ে নিয়েছি, আর এটাকে কিভাবে কাটছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মাথাটা আর এর লাস্টের দিকটা আমি একটুখানি কেটে নিচ্ছি এবং গোটা গোটা রেখে দিয়েছি। চাইলে কিন্তু আপনি এর সাইজ ডিফারেন্ট করতে পারেন। আর দেখুন পুরো ভেন্ডিগুলোকে কিন্তু এরকমভাবে আমি পিস করে নিয়েছি, একটু লম্বা করে রেখে দিয়েছি, যেহেতু দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। খাবার আমাদের তখনই ভালো লাগে যদি লুকটা বেশি ভালো লাগে, তাহলে কিন্তু খাবার আপসে আপ এমনিই সুন্দর লাগে। আমি গীতা, আপনারা দেখছেন রাজগীত কিচেন। তো প্রথমে আমি 2 চামচ মতো কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 3 চামচ মতো পোস্ত এর মধ্যে, আর এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। তো আমি এখানে 3 পিস মতো কাঁচা লঙ্কা দিয়েছি, তবে এটা সম্পূর্ণ আপনার মনের ওপর, আপনি যেমন স্বাদ ঝালের খান সেরকমভাবে নেবেন। এবার ভেন্ডিটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ বেসন আর একটু নুন দিয়েছি। সেটাকে ভালো করে মাখিয়ে কড়াইয়ের মধ্যে দেখুন সর্ষের তেল দিয়েছিলাম, এবার এটাকে কিন্তু এর মধ্যে ভেজে নেব। তো এর মধ্যে ভাজতে একটু বেশি তেল লাগছে, কারণ কি গোটা গোটা ভেন্ডি যেহেতু আছে, আর একটু ফ্রাইভাবে উঠাবো বলে একটু তেল তো বেশি লাগবে, আর পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। তো দেখুন প্রথমবারে পুরো ভেন্ডিটা দেওয়ার পরে এটাকে কিন্তু কন্টিনিউ চালিয়ে গেছি যাতে লেগে না যায়। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চালানো হয়ে গেছে, খুব বেশি টাইম কিন্তু ভাজবো না, একদম গ্রিন থাকা অবস্থাতেই কিন্তু ভেন্ডিটাকে ভেজে আমি তুলে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মতামত যেন অবশ্যই জানাবেন। কে কোথা থেকে দেখছেন যদি জানান তাহলে কিন্তু আমাদেরও খুব ভালো লাগবে, এবং যারা কমেন্ট করবেন আমি অবশ্যই তাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেব। তো দেখুন প্রথমবারে পুরো ভেন্ডিগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি, আর লুকটা দেখছেন এটা কিন্তু খুব বেশি যে ভাজা হয়েছে তা হয়নি, একদম গ্রিনিশ আছে। এর পরের বারে কিন্তু আমি আরও যে ভেন্ডিটা বেঁচে আছে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এটাকেও কিন্তু ভালোভাবে ভেজে দেখুন আগে ভেজে রাখা ভেন্ডির মধ্যেই তুলে নিলাম। তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবং পুরো তেল মানে যে তেলটা দিয়েছিলাম সর্ষের সেটা কিন্তু পুরো ভেন্ডিটা ভাজতে লেগে গেছে। এবারে আমি আবার সর্ষের তেল দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, আর একটুখানি দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। বাস এটাকে কিন্তু আমি এবার একটু ভালোভাবে পুরো তেলের মধ্যে চালিয়ে নেব। আর আমি নিয়ে নিয়েছিলাম টমেটোর কুচি, আমি ছোট ছোট 4খানা টমেটো লম্বা লম্বা কুচি করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ চালিয়ে নেবো, আর যাতে এটা খুব তাড়াতাড়ির মধ্যে সিদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। নুনটাকে দিয়ে ভালো করে চালিয়ে নিচ্ছি, এবং এরপরে একটু ঢাকা দিয়ে দেবো যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং টমেটোটা খুব জলদি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন 2 মিনিট মতো ঢাকা দেওয়ার পরে টমেটোটা পুরো গলে গেছে। এবার আমি যে বেটে রেখেছিলাম সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত সেটাকে দিয়ে দিলাম, আর সেটা ধোয়া একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। তো জল দেওয়ার পরে দেখুন একটু ঝোলটা বেড়ে গেছে। এবার একটুখানি ফুটতে না ফুটতেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে। কত ইজি দেখছেন রেসিপিটা, একদম খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এটা বানানো যাবে, আর খুব টেস্টি হয় রেসিপিটা, নিরামিষ কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তো দেখুন পুরো ভেন্ডিটাকে এর মধ্যে দিয়ে আমি কিন্তু এটাকে চালিয়ে নিচ্ছি যাতে পোস্ত ভেন্ডির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার দেখুন একটু রেস্টিং টাইম দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন যখন একটু রসটা কমে এসছে, এবার কিন্তু আমি এটাকে সার্ভ করে নেব। এটা একেবারে কিন্তু ভাত দিয়ে দুপুরবেলা গরম ভাতে দুর্দান্ত লাগবে, আর গরমকালে এখন তো ভেন্ডির অ্যাভেলেবেল প্রচুর। তো আপনারা কিন্তু বাড়িতে রেসিপিটা বানাবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। বাই দ্য ওয়ে আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।